মৌসুমি তোমরা বাড়িতে কারেন্ট আছে নাকি গো? আমরা বাড়িতে কারেন্ট নাই। আমি দেখো গেছিলাম আমার ননাসের বাড়িতে অফিস দেবা, তুমি তো জানো। দেখো আমার ঘর ওই ওই সব লোকার সোকার ভাঙিয়ে একেবারে তস নস যা পাইছে একেবারে। কারেন্ট তো এখন খাস করে তো ওই ওই রড তেরা হই গিয়া আর তো ঢুকে গেছে। এটা থেকে টাকা ঢুকে লইয়া গেছে। ওই যে বাসন মাজার এখানে ওই যে ইয়েটা জানলাটা যে এটা দেখো কোনো সময় সিটকারি লাগে কোনো সময় লাগে না। আজকে বহুত সময় চেষ্টা করছি দেখি সিটকারি লাগাইতাম পারছি না, তো ওই একটু লাগছে তে আমি কোনো রকম লাইটটা দিও না। মোবাইলের কভার IMEI IMEI নাম্বার পাওয়া যাবে। ওই যে গ্রিল ইয়া ভাঙ্গা তারা এবার আগে তোমরা মনসা মন্দিরে না তোমরা ইয়ার সামনে বললাম দিন দুপুরে আপনারা চুরি হয়েছে। কিভাবে চুরি হয়েছে? আপনারা কোথায় ছিলেন? আমার বউ আমার জ্যেষ্ঠ শালীর বার্থডে ছিল কালকে, তো কৈলাসহরে। আর আমি তো প্রতিদিন সকালে চলে যাই অফিসে। আমার মা আমার এক পিসামশাই মারা গেছেন, তো মা ওনার বাড়িতে গেছেন ওই 12টা 1টার দিকে, 1টার দিকে। আমি এসেছি 2:20 নাগাদ এসেছি। এসে নর্মাল যেভাবে ডেইলি লক খুলেছি, খুলে ঘরে ঢুকে দেখি আলমারি গোডরেজ ওগুলো সব খোলা, সব দরজাও খোলা, ভিতরের যা দরজাগুলো। তো মাকে ফোন করলাম সাথে সাথে। ফোন করার পরে মাকে বললাম, জিজ্ঞেস করলাম যে এটা কি হ্যাঁ তোমরা খুলে গেছো? হলে না। সাথে সাথে ডাউট হয়েছে, তো সাথে সাথে পাশের বাড়িতে ডাকলাম, ওরা আসলো। তারপর পুরো ঘর তদন্ত করে দেখলাম। কিভাবে ঢুকেছে? পিছনের জানলার 2টা রড ভাঙ্গা, ওই রড ভেঙে ঢুকেছে। তারপর ওরা প্রথমে ট্রাই করেছে আমার ঘরের দিকে 2 ঘরের দরজা ভাঙ্গা, তাহলে এই 3 নম্বর দরজাটা খুলতে পারেনি। তাই ওরা আবার রান্নাঘরের দিকে এসে এখানের দরজাটা ভেঙেছে। ভেঙে পুরো ঘর যা ছিল সব মানে পুরো তন্ন করে মানে ইয়ে করেছে, যা যা ছিল সব নিয়ে গেছে পুরো। কত টাকা হবে মিনিমাম আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? ক্যাশ টাকা তেমন নেই। ক্যাশ টাকা মার SSG গ্রুপের 500-600 টাকার মতো ছিল। আর আমার বইয়ের অফিসের বোধহয় 1,500 বা 2,000 এরকম হবে, বেশি হবে না। সোনাদানা তো বিয়ের বা ওর যা যা সোনাদানা ছিল সব নিয়ে গেছে। কত টাকা হবে এটা আইডিয়া? 4.5-5 তো হবে মিনিমাম, 4.5-5 লাখের উপরে হবে। আপনার নামটা? আমার নাম নীলেন্দু দাস। আপনার মার নাম? পুষ্প দাস। আপনার বাবার নাম? লেট নির্মলকান্তি দাস। আপনাদের অ্যাড্রেস? নয়াপাড়া, উত্তর নয়াপাড়া, নেতাজি পাড়া, জুরি ব্রিজের পাশের বাড়িটাই আমাদের। ওয়ার্ড নাম্বার 3। আপনারা যে সময় চুরি হয়েছে কত সময় পরে জানতে পারছেন, যে বুঝতে পেরেছেন যে এটা চুরি? মা 1টার সময় গেছেন আর আমি এসেছি আর 2:20-এর দিকে। তো মোটামুটি ওই দৌড়ানি ওই নাগাদই হয়েছে ঘটনা। প্রশাসনকে আপনারা জানিয়েছেন? ফোন করেছি আমি, তো ওরা তো প্রায় 1 ঘন্টা 45 মিনিট হলো ওরা আসছে বললো। এখনো 2-3 বার করেছে কিন্তু আসছে না ওরা এখনো। আপনাদের কাছে আপনাদের কেউ সন্দেহভাজন কেউ আছে? সন্দেহ বলতে সন্দেহ কাকে করব? রাস্তার পাশে বাড়ি, হয়তো বা ব্রিজের উপর থেকে রেগুলার প্রচুর অপরিচিত মানুষ এখানে আসে। সন্ধ্যার পরে এখানে লাইট নেই, অন্ধকার থাকে সব সময়। সন্ধ্যার পরে একটা আড্ডা বসে, তো বেশিরভাগই অপরিচিত থাকে। তো চোর তো আর কারণ মানে ইয়েতে লেখা থাকে না, নেম প্লেট তো থাকে না। তো হয়তো বা কেউ ফলো করছে অনেক দিন ধরে, এমনও হতে পারে। বাড়ি ঘরে আমি কিছুদিন আগে কাজ করিয়েছিলাম, তো যুগালি বা যারা ছিল
হ্যাঁ, এদেরও বোধপুষ্ট কেউ না কেউ হতে পারে, নইলে আমার ঘরের পিছন দিকে এই জানলাটা উইক, এটা ওরা কি করে জানবে? তো আমি নাম করে তো বলতে পারবো না, কিন্তু এদের মধ্যে কেউ না কেউ হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে দাদা, ধন্যবাদ।